আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলতা। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ায় এবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে। হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? বৃহস্পতিবার আরিফুর রহমান নামে এক গণমাধ্যম কর্মীর পক্ষে রেজিস্টার্ড ডাকযোগে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর। নোটিশে পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এমন ভুল দ্বিতীয়বার করবেন না মর্মে প্রতিশ্রুতি দিতে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে। অন্যথায় ফয়জুল করিমকে আইনের মুখোমুখি দাঁড় করানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে লিগ্যাল নোটিশে। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবো না, নষ্ট হয়ে যাবে আদর্শ। সম্প্রতি একটি ইসলামী সমাবেশে আল কোরআন সম্পর্কে মুফতি ফয়জুল করিমের দেয়া অবমাননাকর বক্তব্য এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল ভিডিওতে ফয়জুল করিমকে বলতে শোনা যায়, আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন 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 কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারেনি, এটা আহলে কোরআনিয়াতের একটা সাবজেক্ট। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলতা। শুধু তাই নয়, পবিত্র কোরআনের মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলদ আছে। কোরআনে হজের পুরো ব্যাখ্যা নাই, জাকাতের পুরো ব্যাখ্যা নাই সহ আরো অবমাননাকর সব মন্তব্য করতে দেখা গেছে ফয়জুল করিমকে। তার এই বিতর্কিত বক্তব্য শুধু পবিত্র কোরআনের মর্যাদাকেই খাটো করেনি, বরং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত এনেছে বলে উল্লেখ করা হয়েছে লিগ্যাল নোটিশে। ফয়জুল করিমের বিতর্কিত বক্তব্যের ভিডিও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তার এই বক্তব্য কি কোরআন অবমাননা নয়? একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলের নায়েবে আমিরের মুখে এমন কথা কিভাবে মানা যায়, সে প্রশ্নও তুলছেন নেটিজেনরা। এখন দেখার বিষয়, পবিত্র কোরআন নিয়ে দেয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে 3 দিনের মধ্যে ফয়জুল করিম কি সত্যিই ক্ষমা চাইবেন, নাকি এই লিগ্যাল নোটিশই হয়ে উঠবে নতুন এক রাজনৈতিক ও ধর্মীয় ঝড়ের সূচনা। KAB টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।